আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপিতে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরোয়া কিছু মশলায় রেস্টুরেন্টের স্বাদে মজাদার চিকেন চাপ। ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে এই চিকেন চাপটি তৈরি করে রেস্টুরেন্টের চিকেন চাপের স্বাদ নিতে পারেন অতি সহজেই। তো চিকেন চাপ তৈরি করার জন্য এখানে 3 পিস আমি মুরগি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মুরগির ভিতরে ঢুকে বা মুরগির মাংসের ভিতরে ঢুকে। তো সবগুলোর মুরগির পিসগুলোকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি কিন্তু এই মুরগির পিসেসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আগেই। তারপর গায়ে লেগে থাকা পানিগুলো একটি শুকনো টিস্যু দিয়ে আমি সুন্দরভাবে মুছে নিয়েছি। এই মুরগির টুকরোগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নেওয়ার পর সামান্য একটু থেতলে নিয়েছি। তার ভিডিওতে দেখালাম না, আপনারা একটু থেতলিয়ে নেবেন, তাতে করে সুন্দরভাবে মশলাগুলো এই মুরগির ভিতরে ঢুকবে এবং খেতেও কিন্তু দ্বিগুণ টেস্ট হবে। চিকেন চাপ তৈরি করার জন্য কিছু মশলা অ্যাড করছি এই মুরগিগুলোর সাথে। প্রথমে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা গুঁড়া। এটি চাইলে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম গোলমরিচের গুঁড়া মানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এটি চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই একটু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আপনার হাতের কাছে যা যা মশলা থাকে তাই দিয়েই এই চিকেন চাপটি তৈরি করে ফেলতে পারবেন, বাইরে থেকে এক্সট্রা আর কোনো মশলা কিনতে হবে না। তো লাস্টে এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল ইউজ করেছি। এখন এই মুরগিগুলোর সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু সয়া সস দিয়েছি এবং ম্যাগি মশলা দিয়েছি, এগুলোতে লবণ থাকে, আপনারা লবণের পরিমাণটা একটু দেখে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। কোটিং করার জন্য এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এই 1 কাপ বেসনের সাথে আমি সামান্য লবণ এবং মরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। 1 ঘন্টা পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। মুরগিগুলোকে আবারও একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মুরগির পিসগুলোকে থেতলিয়ে নেওয়ার কারণে এবং কেচে নেওয়ার কারণে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গিয়েছে। এখন আমি মুরগির পিসগুলোকে বেসনের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি। তা আর কি বলবো, এই কাজটি সবাই পারেন। মুরগির পিসেসগুলোকে বেসনের সাথে গড়িয়ে নিয়ে এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য প্যানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন মুরগির পিসেসগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। চুলার আগুন মিডিয়াম টু লো করে এগুলোকে আমি 30 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই 30 মিনিটের মধ্যে চিকেন চাপগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আমি এই 30 মিনিটের মধ্যে চিকেন চাপগুলোকে 3 থেকে 4 বার উল্টিয়ে দিয়েছি এবং সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তবে এই 30 মিনিটের মধ্যে চুলার আগুন কোনোভাবে বাড়ানো যাবে না, তাতে করে এটি পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তো 30 মিনিট পর আমার এই চাপগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি সুন্দরভাবে। শীতের বিকেলে এভাবে চিকেন চাপ তৈরি করে রুটি, পরোটা কিংবা নানের সাথে খেতে পারেন খুব সহজেই। ভিডিওর শেষের দিকে আমি দেখিয়ে দিচ্ছি চিকেন চাপটির ভেতরটা কতটা সফট হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানি ভালো লেগে থাকে, প্লিজ বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।